আপনারা তাফসীর ফি জিলালিল কোরআনের রচয়িতা সাইয়্যিদ কুতুব শাহীদের নাম শুনেছেন? মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন, ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন, সামাজিক জাহালাতকে দুমড়ে মুচড়ে পদদলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন, প্রথিত করতে চাইলেন, এই অ্যাক্টিভিটিজের অংশ হিসেবে তিনি কোরআনের তাফসীর লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীর ফি জিলালিল কোরআন। যেই তাফসীর পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে, ঠিক কি না? এই তাফসীর লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায়। সবার মুখে এক কথা, সৃষ্টি যার, আইন চলবে আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের বুকে কোনো বিচার আমরা হতে দেব না। মিশরের তাগড়া যুবকগুলো কায়রোর রাস্তায় নেমে এলো, ঘোষণা দিল সৃষ্টি যার, আইন চলবে তার। চোরের হাত কেটে দাও, ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে, ঠিক কি না? দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনো। দেশের শত্রু, দশের শত্রু, স্বাধীনতার শত্রু সবগুলারে বিচারের আওতায় আনো কোরআনের আলোকে, ঠিক কি না? সংগ্রাম, বিক্ষোভে ফেটে পড়ল পুরো মিশর। এই বিক্ষোভে টালমাটাল সরকার, জামাল আব্দুল নাসের কোন উপায় অন্তর না পেয়ে এই তাফসীর কারক, এই মুফাসসিরে কোরআনকে জেলের ভিতরে ভরছে। গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা, তাদের উপরে এরকম জালিম গাদ্দারদের অত্যাচার আছে না নাই? তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আদালত থেকে রায় দেয়া হয়েছে, মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ পেনাল্টি, ফাঁসির রায় হলো। সাইয়্যিদ কুতুব শাহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসে। কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয়, ফাঁসি দেয়া হয়, ফাঁসির ঘন্টাখানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায়। কি পড়ায়? আফদালুয যিকরি লা ইলাহা, এই যে শ্রেষ্ঠ জিকির, এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়া। সাইয়্যিদ কুতুব শাহীদের ফাঁসির কাস্টে দাঁড়ানোর 1 ঘন্টা বাকি। কয় ঘন্টা? ইন দ্য মিন টাইম জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে। এসে বললেন, সাইয়্যিদ কুতুব শাহীদ, আমি আপনারে কালিমা পড়াতে এসেছি, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়্যিদ কুতুব শাহীদ বললেন, তুই আমারে কালিমা শিখাইস না, তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না। এই কালেমা আমি খুব ভালো করে জানি, যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে। চিল্লা এখন, ঠিক কি না? একই কালেমার তালিম তুমি দাও, তোমার টাকার বান্ডিল দেয়, আর ওই কালেমার এক্সপ্লেনেশন, ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি, তাই আমারে ফাঁসি দেয়। তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা, তোর কালেমা আমার কালেমা এক কালেমা না। চিল্লা এখন, ঠিক কি না? তার মানে কালেমায় আর কালেমায় পার্থক্য আছে না নাই? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কি না? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে,
যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমানে বাস্তবে নাই, যে ইমানে ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? কালেমায় কালেমায় পার্থক্য আছে না নাই? এটা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা, এটা বিপ্লবী কালেমা, এটা সংগ্রামী কালেমা। এই কালেমার পক্ষে যারা, তারা সত্য আর ন্যায়ের পক্ষে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কালেমাকে যারা মেনে নিয়েছে, তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে, পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না। এই কালেমার পক্ষে যারা, তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক, এটা যে সহ্য করতে পারে না, অন্তর থেকে যে এটা চায় না, ও মুমিন নয়, ও মুনাফিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য সব সময় এই চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিহ্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই? Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat la ilaha illallah. And say in every heartbeat la ilaha illallah. And say in every heartbeat la ilaha illallah. সবাই পড়েন, every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. সুবহানাল্লাহ পড়েন। Every night and every day, প্রতিদিন প্রতি সকালে never forget to say, এটা বলতে ভুলে যেও না, যে এই বাণীটা বলতে নিষেধ করা হলো, বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালুয যিকর, সংগ্রামী বাণী। এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি। কথা কোন? ভিক্ষার মধ্যে এই বাণীটা আছে না নাই? এটা কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে? এটা এমন সংগ্রামী বাণী, এই বাণীর সামনে সবকিছু মাথা নত করতে বাধ্য। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য। তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ। আল্লাহর কাছে চারটা কথা সবচাইতে প্রিয়। চিল্লায় বলেন কয়টা? লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা। কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই, আগে পিছে যেমনে মন চায় পড়ো। চারটা কি? একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। এই চারটার চেয়ে শ্রেষ্ঠ জিকির আর নাই। কথা বলেন, এটার এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে? কথা বলেন। এজন্য জিকিরকে আমরা খণ্ডিত করব না। ঠিক যেমন যেমন সহিহ সুন্নাহ এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে? ইল্লাল্লাহর ব্যাখ্যা থাকতে পারে, অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা আছে, এটাকে গোপন রাখা হয়েছে, আমরা ইল্লাল্লাহ পড়ি না, ওটার দরকার নাই। বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন, যেই পন্থায় জিকির শিখিয়েছেন, ওইটার ভিতরে বরকত বেশি না কম? কথা বলেন, বেশি না কম? এজন্য বিশ্বনবী বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা। একটা হলো সুবহানাল্লাহ, দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ, তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থটা হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার।
মনে থাকবে? জিকিরের ওয়াজ শেষ। এগুলোর চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা আল্লাহর কাছে এই চারটা। একটু খেয়াল করে দেখেন, এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই? সুবহানাল্লাহ আছে না? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যেই শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে না। আবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বর্ণনা করেন, বিশ্বনবী যখন জিকির গুলো করতেন, আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়ায় জিকির গুনতেন। সুবহানাল্লাহ পড়েন। দেখতেছেন আমার হাত দেখা যায়? দেখা যায়, দেখা যায়। রাআইতুন নাবিয়্যা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস-এর বর্ণনা, রাআইতুন নাবিয়্যা ইয়াকিদু তাসবিহা বিয়ামিনিহি, আমি বিশ্বনবীকে ডান হাতের গিড়ার ভেতরে তাসবিহ গুনতে শুনেছি, তাসবিহ গুনতে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। এখন আমরা লম্বা তাসবিহ ছড়া নেই না, এটা জায়েজ, কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গণা। এই প্রতিটা গিড়া ইন দা ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে। মনে থাকবে? কিভাবে গুনবেন? বাঁ হাতে না ডান হাতে? ডান হাত উঁচু করেন সবাই, এইভাবে। নামাজ শেষ, আল্লাহু আকবার পড়ে 3 বার ইস্তিগফার পড়ে গণা শুরু, এইভাবে সুবহানাল্লাহ। ঠিক আছে? এরপর আলহামদুলিল্লাহ, এরপর আল্লাহু আকবার। সবাই রাজি তো? সবাই রাজি? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে পড়েন আমিন। তাহলে আমরা তাওবার পদ্ধতি জানলাম, কেন আমরা ইস্তিগফার পড়বো জানলাম, এরপরে জিকিরের খুঁটিনাটি জানলাম। এবার কেমন করে আল্লাহর কাছে দোয়া করব এটাও জানার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের নির্যাস। যে দোয়া করে না সে কিছুই করে না। তিরমিজির আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। দোয়াটাই ইবাদত। ধরেন আমি দোয়া করা শুরু করলাম, এটাই ইবাদত। নামাজ যেমনি ইবাদত, জিকির যেমনি ইবাদত, হজ করা যেমনি ইবাদত, দোয়া করাটাও। এজন্য প্রতি নামাজের শুরুতে দোয়া আছে না নাই? সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। আমরা প্রত্যেকবার সূরা ফাতিহা যখন পড়ি, আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, show us the right path, show us the correct path, show us the middle path. আল্লাহ মধ্যম পন্থা দেখান, মাঝামাঝি রাস্তাটা দেখান, সিরাতুল মুস্তাকিম দেখান। আমাদেরকে রাস্তা দেখায় কে? কথা বলেন না। আমরা যদি পথ ভুলে যাই, পথ দেখায় দেয় কে? এজন্য বিশ্বনবী বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ। কারণ দোয়া দিয়ে নামাজ শুরু, দোয়া দিয়ে সব শুরু। দোয়াটাই হলো ইবাদত। চিল্লায় বলেন ঠিক কিনা? আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের উইপন, অস্ত্র, মুমিনের বড় অস্ত্র। যেখানে সবকিছুর দৌরাত্ম্য শেষ, ওইখানে দোয়ার দৌরাত্ম্য শুরু। যেখানে সবকিছুর কারিশমা শেষ, ওখান থেকে দোয়ার কারিশমা শুরু। এরকম অনেক ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না, 2 মাস বাঁচবে। কয় মাস? কথা বলেন। মাত্র 2 মাস সে বাঁচবে। তারপরও দেখা গেছে লোকটা 7 বছর বেঁচে ছিল। আছে না নাই? দোয়া, the power of dua. Everything is pre-written, but by supplication it's rewritten. সবকিছু আগে লেখা থাকে। মহাবিশ্ব সৃষ্টি 50,000 বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে? সব অপরিবর্তনীয়। কিন্তু এই তাকদীরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকতে। এজন্য দোয়া করার দরকার আছে না নাই? মায়ের কাছে দোয়া চাবেন, মায়ের দোয়া আল্লাহ ফেরায় না। মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না। মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না। যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় না। অনেকে দেখবেন দোয়াও করে ওদিকেও তাকায় আছে, জুমার নামাজে প্রায় হয়। বিশাল দোয়াও করতেছে আবার এদিকে, আছে না নাই? আবার দোয়াও করে মোবাইলও টিপে, কথা কন। আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি, পোলাপাইন সেলফিও তোলে, আছে না নাই? সিনসিয়ারিটি নাই। আপনার কি পরিমাণে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না। একজন দোয়া করলে মুহূর্তে কবুল, চোখ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায়। মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায়, আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায়। সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে। আর আরেকজন দোয়ার মধ্যে খুঁজে কিছু পায় না, আছে না নাই?
দুই দোয়ায় পার্থক্য আছে না? কথা কন। এজন্য সম্মানিত ভাইরা, দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন, কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। মিসাইল নাম শুনছেন? হামলা করে না, মিসাইল হামলা করেছে ইসরায়েল, শোনেন নাই? মারলে একেবারে ধ্বংস করে যায় সব। এই মিসাইল হামলা, ড্রোন হামলা, এগুলো লক্ষ্য বস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে, ইঞ্চি ইঞ্চি, মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে, ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে। তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে জানেন, একনিষ্ঠতার সাথে, সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন, এই দোয়া মুহূর্তে আল্লাহর আরশে যেয়ে নক করবে। সুবহানাল্লাহ পড়েন। আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না। দোয়া করলেই মুমিনের দোয়া কবুল করে নেয় কে? আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল। All of your supplications are accepted. Whatever you have supplicated to your Lord, যাই চেয়েছেন সব কবুল। অনেকে বলে, হুজুর এটা একটা কথা কইলেন, সব দোয়া বুঝি কবুল? কত দোয়া করলাম, জীবনে কত কিছু চাইছি, কই কিছুই তো দেয় নাই। এরকম আছে না নাই? অনেকে বলে, হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না। 5টা আল্লাহ মেয়ে দিয়েছে, একটা ছেলের জন্য কাবাঘর ধরেও দোয়া করে আসছি, হাজরে আসওয়াদ ধরে দোয়া করে আসছি, মুলতাজামে দোয়া করে আসছি, আরাফাতের ময়দানে দোয়া করছি, কই আল্লাহ দিল না। আর আপনি ওয়াজে কোন যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে? কন্ট্রাডিক্ট হয়ে গেল না? আমি বললাম সব দোয়া কবুল, আর আপনারা কইতেছেন কই কত কিছু তো পাই নাই। আল্লাহর দোয়া কবুল করার 3টা পদ্ধতি আছে। কয়টা? আপনাদের জিমানি আসছে? কথা শুনতেছেন তো? 3টা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন। চিল্লায় বলেন কয়টা? আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয়। আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, রিজেক্টেড হি নেভার সেড ইউর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড। তোমার দোয়া রিজেক্ট করে দিলাম, এটা আল্লাহ কখনো বলে? সুবহানাল্লাহ পড়বেন না? দোয়া করা মাত্রই কবুল করে কে? তবে 3টা পদ্ধতিতে করে। চিল্লায় বলেন তো কয়টা? যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব দেব দেব, দেব না কখনো বলে না। 3 পদ্ধতিতে কবুল হয়। পদ্ধতি নাম্বার 1, কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন, দোয়া করলেন, আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয়, ফলে আপনি পেয়ে যান, আপনি খুশি। সুবহানাল্লাহ পড়েন। পদ্ধতি নাম্বার 2, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন, আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেব, রিজেক্ট করে দিলাম এটা বলে না, দেব তবে এখন না, লেটার অন, একটু দেরি করে, পরে দেব। কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে? তাহলে মাঝে মাঝে সাথে সাথে দেয়, মাঝে মাঝে দেরি করে দেয়। পদ্ধতি নাম্বার 3, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন, তখনও আল্লাহ বলে বান্দা আমি দেব, তুই নিরাশ হইস না, তবে এখন দেব না, দেরি করেও দেব না, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব। যেদিন পিতা সন্তানরে চিনে না, সন্তান পিতারে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেব চিনবে না, ইমাম মুসল্লি চিনবে না, নেতা কর্মী চিনবে না, কর্মী নেতারে চিনবে না। চিল্লা এখন ঠিক কিনা? কেউ কাউরে চিনবে না, কেউ কাউর কোন উপকারে আসতে পারবে না। ওই কঠিন দিনে তোরে আমি দেবরে গোলাম। তাহলে এই যে এতগুলা দোয়া ছোটবেলা থেকে আনটিল টুনাইট, এই রাত পর্যন্ত যে দোয়াগুলো আল্লাহর কাছে করছেন, লস হয়েছে? চিল্লায় বলেন লস হয়েছে না লাভ? লস না লাভ? আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায়, দোয়া কবুল করতে দেরি হয়, এজন্য বারবার চাইতে হবে। না দিলেও চাপ, না দিলেও হয় একটু পরে দিবে, দেরি করে দিবে, যখন আমার জন্য উপকার হবে, ভালো হবে তখন দিবে, তা না হলে কিয়ামতের ময়দানে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বেশি বেশি দোয়া করবেন, সবার জন্য করবেন, নিজের জন্য করবেন, ফ্যামিলি মেম্বারসদের জন্য করবেন, শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন, শত্রুদের জন্য বেশি করবেন, হেটার্স যারা আছে ওদের জন্য বেশি দোয়া। আল্লাহ যেন এগুলোর হেদায়েত দেয়। ইসলাম বিরোধী যারা, এদের জন্য দোয়া। হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া, হেদায়েতের দোয়া। ঠিক কিনা? সবাই সবার জন্য দোয়া করেন। অনেকে কয় হুজুর আমি আরেকজনের জন্য করবো কেন, হ্যাটটা হ্যাঁ করবো, আমার দোয়া আমি করুন, আছে না নাই? না, আপনি তার জন্য করবেন। আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে দোয়া করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও। আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ,
তুমি তারে সুস্থ করে দাও। ফেরেশতারা বলে, আল্লাহ, যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও, পরে বাইরে। ফেরেশতাদের দোয়া কবুল করে নেয় কে? আপনার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না। আপনি যদি দোয়া করেন, আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ, তারে ধনী বানিয়ে দাও, ফেরেশতারা বলে, ওয়ালা কাবি মিসলিন, ও আল্লাহ, এই দোয়াকারী তার ভাইয়ের জন্য যে এই দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও। সুবহানাল্লাহ পড়ে। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন? বারবার চাইবেন, সকালে, বিকালে, দুপুরে, রাতে, শীতকালে, গ্রীষ্মকালে, সব সময় আমরা দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে যায়, বারবার না চাইলে আল্লাহ রেগে যায়। আমি যদি এই ভাইয়ের কাছে কোন একটা বিষয় নিয়ে আসতে যাই, ভাই আমারে 1000 টাকা দেন, বিপদে পড়ছি, দিল 1000 টাকা, নেন, বিপদ সারেন, উদ্ধার হন। এক সপ্তাহ পরে আবার, ভাইজান বড় বিপদে আছে, 1000 টাকা। তারপরে উনি লজ্জায় পড়ে দিবে, আসছে যখন দেই। পরের সপ্তাহে আবার, মিয়া সাহেব 1000 টাকা। ওই দিন বলবে, ভাই 1000 নাই, 500 নিয়ে যান। কথা কন। এর পরের মাসে যদি বলি, ভাই বিপদে পড়ছি, দিবে নাকি? লাঠির বাড়ি আছে না নাই? প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ। কথা কন। তার মানে এই দুনিয়ার সিস্টেম হচ্ছে, একটা বিষয় নিয়ে বারবার কারো কাছে যাওয়া যায় না, চাওয়া যায় না, শরম লাগে। কথা কন। কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো। আল্লাহর কাছে বারবার না চাইলে তিনি রেগে যায়। তিরমিজির বর্ণনা, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার আল্লাহর বিরক্ত করে না, তার উপর আল্লাহ রেগে যায়। আর বারবার চাইতে যে লোকটা আল্লাহরে বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে, চাবেন। দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান। নেক আমলের ওসিলা দিয়ে দোয়া কবুল হয়। আপনার জীবনে যদি কোনো নেক আমল থেকে থাকে, যে নেক আমলগুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন, আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি, আপনার জীবনের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন, ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে। বিশ্বাস হয়? সন্দেহ লাগছে মনে হয়? বিশ্বাস হয় সবার? নেক আমলের ওসিলা, ওই নেক আমলটা শুধুই হয়েছে কার জন্য? চোখের পানি ছাড়ছিলেন এক রাতে আল্লাহর ভয়ে, কাউরে দেখানোর জন্য না, ওই নেক আমল। রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে, দেখলেন দান বাক্স লেখা, কেউ নাই। কচকচে 500 টাকার নোট বের করে ঢুকাই দিছিলেন। এটা হচ্ছে শুধু আল্লাহরে দেখানোর জন্য নেক আমল, ঠিক কিনা? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে গোপন কিছু আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার কি কোনো গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? সুবহানাল্লাহ পড়েন। এমন কোন আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহর খুশির জন্য, ওই আমলের ওসিলা দিয়ে দোয়া করলে কবুল করবে কে? বিশ্বাস হয়? সহিহ মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন। ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো, সিংহ বানালো, সাপ বানালো। মুসা আলাইহিস সালাম দেখে ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, মুসা ভয় নাই, তোমার লাঠিটা খালি ফেলো। কি ফেলো? মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিছে কে? লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান তাসআ, বিশাল এক অজগর সাপ। এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ, ভাল্লুক, সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে। আর সাপ বলতে শুরু করেছে, আর কি আছে নিয়ে আয়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল, কুরআন বলে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকর গুলো
মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়েছে। ফাউলকিয়া সাহারাতু সাজিদিন, সিজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল, আমি ফেরাউনরে মানি না, আমি কোন নাস্তিককে মানি না, আমি মুসার রব, হারুনের রব, বনি ইসরাইলের রব, আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়লাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুহূর্তেই এক সিজদার কারণে তাদের নসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে? পৃথিবীর কেউ কাউরে হেদায়েত দিতে পারে? অনেক বাবা ছিল নবী, ছেলের কপালে হেদায়েত নাই, আছে না নাই? অনেক ছেলে ছিল নবী, বাবার কপালে হেদায়েত নাই, আছে না নাই? হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? একটা সিজদা, একটা সিজদা, একটা সিজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার। চিল্লায় বলেন ঠিক কিনা? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ বললেন, ও ফেরেশতাকুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, একজন ছাড়া, সে কে? আরো জোরে বলেন কি নাম? আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবার, অহংকার দেখালো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হলো, জাহান্নামীদের সর্দার হলো। কয়টা সিজদার আদেশ? আওয়াজ করে বলেন, কয়টা সিজদার আদেশ অমান্য করছে? সিজদা কয়টা দেয় নাই? আপনি দেন নাই কয়টা? হ্যাঁ, আমরা দেই নাই কয়টা? এক সিজদা না দিয়া জাহান্নামীদের লিডার। আমরা সিজদা মিস করছি কয়টা? কয়টা? মুসলমান সিজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য, তিনি কে? তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি, কোরআন সব উত্তর দিয়ে ফেললো। কোরআন আমাদেরকে জানিয়ে দিল, তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও, আল্লাহর কাছের বান্দা হতে চাও, তাহলে ওয়াসজুদ, কি করো? সবাই বলে নাই, আওয়াজ করে বলো মুসলমান, ওয়াসজুদ মানে কি? সিজদা করো। সিজদা করলে আল্লাহর কাছে যাও। মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সিজদায় পড়ে আল্লাহরে বলেন। কোনো ভায়া লাগবে না, কোনো মিডিয়া লাগে না, কোনো সিরিয়াল লাগে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না। ডাকতে দেরি, ডাকে সাড়া দিতে দেরি হয়।